বর্তমান বাংলার রাজপুত্র এক হামজা চৌধুরী পুরো ভারত দলের সমান। কেননা হামজা চৌধুরী মার্কেট ভ্যালু সুনীল ছেত্রীদের পুরো স্কোয়াডের সমান। এমনকি পুরো দক্ষিণ এশিয়াতে মার্কেট ভ্যালুর হিসেব নিকেশে বাংলাদেশই এখন সেরাদের সেরা। বাংলাদেশকে চোখ রাঙানি দেবার সেই সামর্থ্য সুনীল ছেত্রীদের সহ পুরো দক্ষিণ এশিয়ার নেই কোনো দলের। মার্কেট ভ্যালুর হিসেব নিকেশে পুরো দক্ষিণ এশিয়ার বুকে বাংলার ছেলেদের রাজত্ব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। নেই বাংলার চৌধুরী সাহেবের ধারে পাশে কেউ নেই, এমনকি ভারত সহ পুরো দক্ষিণ এশিয়ার কোনো দলকে পাত্তাও দিচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনকি চির প্রতিদ্বন্দ্বী পুরো ভারত দল এখন এক হামজার সমান। ভাবছেন কিভাবে? তাই তো চলুন বলছি সেটা। এক হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থা সবার জানা। মাঠের ফুটবলে এই তারকা 3 ম্যাচ খেলে নিজেকে জানান দিয়েছেন, বাংলাদেশ ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়েছেন। শিলংয়ে ভারত কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ এশিয়ার বুকে এখন বাংলাদেশে সেরা। তবে মাঠের ফুটবলের বাইরেও বাংলাদেশের রাজত্ব এখন বাজার দামে। বর্তমান অবস্থা এমন একটা পর্যায়ে পুছিয়েছে, মার্কেট ভ্যালুর দিক থেকে বাংলাদেশকে চোখ রাঙানি দেয় সে সাধ্য নেই কারো। বিশেষ করে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক এই ফুটবলার যখন বাংলাদেশ জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামলেন, তখন থেকেই তার মার্কেট ভ্যালু ছিল সাউথ এশিয়ার প্রেক্ষাপটে আকাশচুম্বী। সংখ্যায় সেটা 4 মিলিয়ন ইউরো, আর তাতেই বাংলাদেশ ফুটবল দলের বাজার দর হয়ে যায় প্রায় দ্বিগুণ। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে স্যামিথসোমের সংযুক্তি স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের মার্কেট ভ্যালু বেড়ে যাওয়ার কথা। কিন্তু চমক জাগানিয়া তথ্যটা হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে 3 ম্যাচ খেলার পরে বাজার দর বেড়েছে হামজার। মাস 3 আগেও যেখানে হামজার মার্কেট ভ্যালু ছিল 4 মিলিয়ন, তা এখন বর্তমানে প্রায় 5 ছুঁই। অর্থাৎ হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা যে কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, সেটা স্পষ্টভাবেই প্রমাণিত। অবশ্য হামজার মার্কেট ভ্যালু বেড়ে যাওয়ার কারণে ভারতের পুরো দলকে প্রায় ধরেই ফেলেছেন চৌধুরী সাহেব। কেননা টিম ইন্ডিয়া ফুটবল দলের মার্কেট ভ্যালু 5.9 মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতের জাতীয় দলের সমান এক হামজা। অবশ্য হামজার চেয়ে ভারত ফুটবল দল বাজার দরে সামান্য কিছু এগিয়ে থাকলেও দলগতভাবে বাংলাদেশের কাছে পাত্তাই নেই মেড ইন ব্লুজদের। কেননা টিম ইন্ডিয়ার মার্কেট ভ্যালু যেখানে 5.90 মিলিয়ন ইউরো, সেখানে বাংলাদেশ দলের বাজার দর 9.20 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 110 কোটি টাকা। অর্থাৎ এই হিসেব নিকেশে বর্তমান বাংলাদেশ দলের বাজার মূল্য ভারতের দ্বিগুণ। অবশ্য শুধু ভারত নয়, বরং পুরো দক্ষিণ এশিয়াতে বাংলাদেশকে চোখ রাঙানি দেয় সেই সামর্থ্য নেই কোনো দলেরই। ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা মালয়েশিয়া কেউই বাংলাদেশের সমতুল্য নয়। অর্থাৎ বাজার দরের হিসেবে বর্তমানে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ অনন্য এবং অদ্বিতীয়। বলে রাখা ভালো, টাইগারদের এই দলে আগামী ম্যাচে যোগ দিচ্ছেন সান্ডারল্যান্ডের তরুণ কিউবা মিচেল। তখন বাংলাদেশের মার্কেট ভ্যালু হয়ে যাবে আরো বেশি। এক হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থা সবার জানা। মাঠের ফুটবলে এই তারকা 3 ম্যাচ খেলে নিজেকে জানান দিয়েছেন, বাংলাদেশ ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়েছেন।